কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? 1 মাস পরে আমাদের বিয়ে, আর এরই মাসে তোমার চোখ নষ্ট হয়ে গেল। আর তুমি ভাবলে কি করে আমি আমার চোখ তোমাকে দিব? সম্ভব না। আর আঙ্কেল, আপনাদের বা কি জ্ঞান? হ্যাঁ, ওর চোখের এই অবস্থা, আপনি আমাকে ফোনে বললেও পারতেন। কেন আমার সময় নষ্ট করে আমাকে এখানে আসতে হলো? ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কি করতেছেন কাজ বাদ দিয়া? ম্যাডাম, এই যে দুপুরে খাবার খাইতে যাচ্ছিলাম। এখন কি খাবার সময় হলো? আচ্ছা ঠিক আছে, আপনি আমার সঙ্গে ভিতরে আসুন। ম্যাডাম, আমি কি কোনো ভুল করলাম? আমি তো অত কথা শুনতে চাচ্ছি না, আপনি আমার সঙ্গে ভিতরে আসেন। ম্যাডাম দেখুন প্লিজ, আমার চাকরিটা খাবেন না। আরে আপনি ভিতরে আসেন তো। ম্যাডাম, আমি কি কোনো ভুল করছি? হ্যাঁ, আপনি অনেক বড় অন্যায় করতেছেন। ম্যাডাম প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি তো আপনাকে ভিতরে আসতে বলতেছি, আপনি আমার সঙ্গে ভিতরে আসুন। ম্যাডাম দেখেন, আমি যদি কোনো ভুল করে থাকি প্লিজ আমাকে বলেন। ম্যাডাম প্লিজ বলেন না। আপনি কি ভয় পাচ্ছেন? জি ম্যাডাম, আমি আসলেই ভয় পাচ্ছি। আর কারণ আমার চাকরিটা অনেক দরকার। চাকরিটা হারিয়ে গেলে আমি কই যাব, কি করব? আচ্ছা, আপনি আমার সঙ্গে ভিতরে আসুন, তারপর রুমে বসে কথা বলতেছি। আসুন। আরে ম্যাডাম, এগুলা কি করছেন আপনি? এটা আপনার জন্য, আপনি খেয়ে নিন। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ ম্যাডাম বলুন। আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমি যখন রোজ কলেজে যাই আপনি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকায় থাকেন, কেন বলুন তো? আসলে ম্যাডাম, পৃথিবীতে আমার কেউ নাই, একমাত্র মা ছাড়া। বাবা ছোটবেলায় মারা গেছে, মা অনেক কষ্ট কইরা আমার লেখাপড়া করাইছে। কিন্তু সেই মাটা না এখন অসুস্থ, ক্যান্সারের রোগী। তার চিকিৎসার খরচের জন্য আমি আজকে এই সিকিউরিটি গার্ডের চাকরিটা করতেছি। আসলে আপনারা দেখে আমার মনটা ভইরা যায়। আপনি যখন ব্যাগ কাঁধে নিয়ে কলেজে যান, আমারও ইচ্ছা হয় আমি এক সময় কলেজে যাইতাম। ভার্সিটিতে আর পড়া হইল না। আসলে ম্যাডাম জানেন কি, মানুষের সব ইচ্ছা পূর্ণ হয় না, তাই আজকে আমার এই। ও আচ্ছা, কিন্তু আমি তো আপনাকে রীতিমতন ভুল বুঝেছিলাম, সেই ভুলটা আমার ভেঙে গেছে। আপনি খাবারটা খান, যখন যেটা লাগে আপনি আমাকে বলেন, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। রোহানকে ফোন করতে হবে না, তোর এই অবস্থা দেখে আমি রোহানকে জানাই দিছি, অল্প কিছুর মধ্যে সম্ভবত চলে আসবো। ও, তুমি আগেই বলে দিছো? হ্যাঁ, তোর এই অবস্থা আর আমি বলবো না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো রোহান আসছে। রোহান, শিমলা, তোমার চোখে কি হয়েছে? দেখো রোহান, আমি কলেজ থেকে আসার পথে পিছন থেকে একটা গাড়ি আমাকে ধাক্কা মারছিল, তারপরে আমি আর চোখে কিছু দেখতে পাই না। ডাক্তার বলেছে আমি নাকি আর কোনোদিন চোখে দেখতে পারবো না, কিন্তু কেউ যদি আমাকে একটা চোখ ডোনেট করে তাহলে আমি আবার পৃথিবীর আলো দেখতে পারবো। রোহান, তুমি তো আমাকে ভালোবাসো, তোমার একটা চোখ দিয়ে আমাকে কি পৃথিবীর আলো দেখাবে না বলো? কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? 1 মাস পরে আমাদের বিয়ে, আর এরই মাসে তোমার চোখ নষ্ট হয়ে গেল। আর তুমি ভাবলে কি করে আমি আমার চোখ তোমাকে দিব? সম্ভব না। আর আঙ্কেল, আপনাদের বা কি জ্ঞান? হ্যাঁ, ওর চোখের এই অবস্থা, আপনি আমাকে ফোনে বললেও পারতেন। কেন আমার সময় নষ্ট করে আমাকে এখানে আসতে হলো? আর আঙ্কেল, আপনি বিয়েটা ক্যান্সেল করে দেন। কি বলছো বাবা? তুমি তোমার একটা চোখ দিয়ে আমার মেয়েকে দুনিয়ার আলো দেখো বাবা। তুমি তোকে ভালোবাসো, তুমি তোকে বিয়ে করতে চেয়েছিলে, সমস্যা কোথায় তোমার? চেয়েছিলাম, কিন্তু এখন চাই না। আপনি ভাবলেন কি করে আপনার এই অন্ধ মেয়েকে আমি বিয়ে করব? আপনার মেয়ে, চোখ যদি দিতে হয় আপনি দিন। আর বললেন না রিলেশন, ভালোবাসা, এটা ছিল যখন আপনার মেয়ের চোখ ছিল,
সৌন্দর্য ছিল তখন ছিল, এখন আমার সকল মোহ কেটে গিয়েছে। অবশ্য আমারও বিয়ের কার্ড দেওয়া হয়ে গেছে, সবার কাছে একটু অপমানিত হব। তাই বলে আপনার এই অন্ধ মেয়েকে নিয়ে তো আমি আমার জীবন সাজাতে পারবো না, তাই না? আপনার বিয়ের জন্য ল্যাংলা খোড়াই এরকম একটা দেখে আপনি বিয়ে দিয়ে দিবেন। আর শিমলা, আমি চলে যাচ্ছি, ভালো থেকো। হ্যাঁ আঙ্কেল, আসি। রোহান, তুমি এসব কি বলতেছো? আমাদের এত দিনের রিলেশন, এত স্মৃতি, এত ভালোবাসা, তুমি সবকিছু ভুলে গেলে? হ্যাঁ, আমি সব কিছু ভুলে গিয়েছি। যখন তোমাকে ভালোবাসছিলাম তখন তুমি আমার লেভেলে ছিলে, কিন্তু এখন তুমি আমার লেভেলে নেই। যাই হোক আঙ্কেল, আমি আসছি, ভালো থাকবেন। রোহান, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। ছাড়ো রোহান, ছাড়ো। বাবা, বল মা। আমি এতদিন কার সাথে রিলেশন করলাম, কাকে ভালোবাসলাম? দেখো, সে আজ আমার বিপদের কথা শুনে আমাকে ছেড়ে চলে গেল। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, আমাদের বাড়ির গেটে যে সিকিউরিটি গার্ড আছে না, ওকে একটু ডাক দাও। ওকে দেওয়ার কি করবে তুই? দরকার আছে, তুমি ডাক দাও প্লিজ। আচ্ছা তুই বল না, আমি ডেকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে বসেন। কি হয়েছে আপনার? আসলে একটা অ্যাক্সিডেন্টে আমার দুটো চোখই নষ্ট হয়ে গেছে। আমি আর হয়তো পৃথিবীর আলো দেখতে পারবো না, কিন্তু ডাক্তার বলেছে যে কেউ যদি আমাকে চোখ ডোনেট করে তাহলে আমি আবার পৃথিবীর আলো দেখতে পারবো। আমি আপনাকে চোখ দিব। কি বলছেন এসব আপনি? আপনি আমাকে চোখ দিবেন? হ্যাঁ ম্যাডাম, আমি আপনাকে চোখ দিব। কিন্তু কেন? ম্যাডাম, প্রতিদিনের আসলে কোনো স্বার্থ হয় না। আমি নিঃস্বার্থে আপনাকে আমার একটি চোখ দিব, যাতে আপনি পৃথিবীর আলো দেখতে পান। বাবা, মা, ওনার মহত্বটা দেখছো? উনি আমাদের বাড়িতে সামান্য সিকিউরিটি গার্ডের চাকরি করে, আর উনি আমাকে চোখ দিতে চাচ্ছে। আর আমি যাকে ভালোবাসলাম এতদিন ধরে, সে আমার বিপদ দেখে আমাকে রেখে পালাই গেল। তাহলে এদের দুজনের মধ্যে তুমি তফাৎ দেখছো? আমি ওনাকে বিয়ে করতে চাই। কি বলিস তুই? একটা সামান্য সিকিউরিটি গার্ড, সমাজ আমার একটা মান মর্যাদা আছে না? আমি একটা সিকিউরিটি গার্ডের সঙ্গে তোর কিভাবে বিয়ে দেবো? বাবা, তুমি তো নিজের চোখে সবকিছু দেখলাম, তারপরেও তুমি এটা বলতেছো? আর যে মানুষটা বিনা স্বার্থে আমাকে একটা চোখ দিতে চাচ্ছে, তুমি কি বুঝতে পারছো সেই মানুষটাকে যদি আমি আমার জীবন সঙ্গী করি, সে আমাকে কতটুকু ভালো রাখবে? মা, আমার কি করার আছে বল? তুই যখন ডিসিশন নিয়েছিস, ঠিক আছে, তুই যা বলছিস তাই হবে। বাবা, তুমি কি রাজি হবে? এখন আঙ্কেল আপনারা যা বলবেন। আচ্ছা দাঁড়াও, তোমাদের একটা সারপ্রাইজ দেই আমি। আবার কিসের সারপ্রাইজ মা? আসলে বাবা, আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। আমি তো শুধু সবাইকে পরীক্ষা করতেছিলাম, দেখতেছিলাম যে কে আমাকে কতটুকু ভালোবাসে। কিন্তু আমি ভুলছিলাম, আমি যাকে ভালোবাসছি সে কখনোই আমাকে ভালোবাসে নাই। সে আমার বিপদ দেখে পালাই গেছে। বাবা, আমি আমার ভালোবাসার সঠিক মানুষটিকে পেয়ে গেছি। তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে যাও। আচ্ছা মা, তোর বসে গল্প কর, আমি বিয়ের ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে।